প্রথম হাজবেন্ডের তালাক করায় আমার শাশুড়ি, আমার এই তালাকটাও আমার শাশুড়ি করায়। মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য। এই জন্য আমি আজকে ক্ষমা চাইলাম। এই ভুল যেন আমার আর দ্বিতীয়বার কখনো না হয়। আমি কিছুদিন পূর্বে যাকে বিয়ে করেছিলাম, ভালোবেসে একদিনের পরিচয়ে বিয়ে করেছিলাম। উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য। আমি আপনারা অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই না, এরকম উনি বলছে। ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেই নাই। মূলত উনি আমার বাসায় আইসা এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়। যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেই, এরপর উনি সিগনেচার করে। উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না, কিন্তু উনি 3-4টা পেজ খুলেছে। ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা মেয়েকে অ্যাড করিয়েছে। তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক। কিন্তু আমার এই দুধ দিয়ে আজকে গোসল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি যে ভুল করেছি, যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2019 সাল থেকে এই প্রফেশনে আছি। আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি, অথচ উনি আমার বাসায় আসার পর আমি ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি, একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। এখন উনি উনাকে নিজেকে এমনভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এমন একটা মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে বেছে নিয়েছিলাম। সবাই আমাকে ভুল বুঝেছেন, আমি নাকি টাকার জন্য তাকে আমি বিয়ে করছি। নো, এরকমটা নয়। আমি যদি করতাম তাহলে তাদের বাড়ির থেকে কোনো কিছু গ্রহণ করতাম। 7 মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ 3 লক্ষ টাকা, এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি, সব মিলিয়ে 4 লক্ষ, 7 লক্ষ টাকা 7 মাসে ওনার মতো মেয়ের পিছনে আমি 7 লক্ষ টাকা খরচ করছি। অথচ উনি বলছে যে আমি নাকি ওনাকে বিজনেস করেছি। এমনটা কখনোই নয়। তারপর আমি সর্বোচ্চ ভাবে উনি যেদিন ডিভোর্স হয় এখানে, উনি যদি একবার বলতো যে আমি ভুল করেছি, অনলাইন প্ল্যাটফর্মে এভাবে কথা বলা আমার ঠিক হয় নাই, আমি সরি, আমি সংসার করতে চাই, এটা আমার বাড়ি, আমার ঘর। কিন্তু সে এ কথা একবারও বলে নাই। আপনারা দেখবেন যে এই ঘটনার পূর্ব মুহূর্তে সে চোখের পানি ঝরিয়ে কান্না করেছে, কিন্তু যেদিন তার সাথে আমার ডিভোর্স হয় সেদিন থেকে সে আনন্দে চুল রিবর্ডিং করতেছে, পার্লারে যাচ্ছে, পার্লারের মেয়েদের সাথে মিশতেছে। তো আমার ওয়াইফ, যেখানে আমি সম্মানের সহিত পর্দার সাথে আমি কন্টেন্ট মেক করে সারা দেশের মানুষকে দেখিয়েছি কিভাবে একটা সুখে শান্তিতে সংসার করা যায়, সুখে থাকা যায়, ভালো থাকা যায়, কিন্তু সেইখানে সে আমাকে ছেড়ে দিয়ে নিজে এখন কন্টেন্ট মেকার হয়ে গিয়েছে। আমার আজকে দুধ দিয়ে গোসল করার আরেকটা মূল পয়েন্ট হচ্ছে যে আমি যে ভুল করেছি